বিসি বিসি নিব, একেবারে কালো লাল হয়ে গেছে পাখনা। মোটামুটি ধরুন এই পরিমাণে হচ্ছে তুলসী। দুপুরে এক ইয়া তুলে দেখি রেখে গেছিলাম, এখন আবার এক ইয়া। তো ধরুন আজকের জন্য আর তুলব না, কারণ এখন যদি আমি এখান থেকে বের হই আবার এই জায়গায় ঢোকাটা খুব বেশি ডিফিকাল্ট এবং সন্ধ্যা হয়ে গেছে। যদিও পরিবেশটা সুন্দর, পাখির কিচিমিচি শব্দ ডাক বেশ ভালো লাগে, বাট এই পর্যন্তই। এই হচ্ছে অনেক বড় বেশি হয়ে গেছে, যদিও নিতে কষ্ট হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু এগুলাতে পানি আছে, শুকাইতে দিতে হবে, আর তোলাটাও অনেক কষ্টকর কারণ আমার হাত জ্বলতেছে, যে কোনোভাবেই হচ্ছে লাগছে। লাগার কারণে চলে হচ্ছে বিসি বিসি নিব, একেবারে কালো লাল হয়ে গেছে পাখনা মাশাআল্লাহ। এবং চেক করবো আমরা এখন ঘ্রাণ একটু ভাঙলাম। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে মন চাইতেছে ঘ্রাণের কারণে এভাবে খাইতে। একটু জামশেদ মজুমদার টাইপ আর কি করার চেষ্টা করছি, বাট পারি নাই, আমি জানি জামশেদ মজুমদার টাইপ। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি পরিমাণ ঘ্রাণ, আলহামদুলিল্লাহ, অসম্ভব রকমের। এত পরিমাণে পাকছে যে আসলে বলার মতো না, এগুলো সবগুলো পাইকা যাইতো। এই যে এখন বর্তমানে আমি যেগুলো তুলতেছি এগুলো পেকে যাইতো। তো গাছগুলা এর ভিতরে হচ্ছে আপনার অনেক বেশি বৃষ্টি হয়েছে, বাতাস হয়েছে, বাতাস হওয়ার কারণে এগুলা হচ্ছে পড়ে গেছে। এই যে কাইত হয়ে পড়ে গেছে, এটাতে যদিও খুঁটা নাই। এই হচ্ছে বালতি, এবং এখানেও সিঁড়ি কিছুটা তুলে তুলে পরে হচ্ছে এখানে রাখি। এই যে এইগুলা থেকে বৃষ্টির ভিতরে মরিচ তোলাটা একটু রিস্কি কেন? অনেক বেশি রিস্কি হচ্ছে, যেমন গাছটা ভিজা থাকে, ভিজা থাকার কারণে যে যখন হাত দিয়ে মরিচগুলো তুলতে যায়, এভাবে তুলতে যাওয়ার সময় সবচাইতে বড় সমস্যা সেটা হচ্ছে এই যে ই কিছু মরিচ আছে আপনার হচ্ছে ধরুন থাকে পাকার ভিতরে, পাকলে এগুলা কিছু আছে ফুলা হয়ে যায়, কিছু আছে পাখি খায়। এই পাখি খাওয়ার কারণে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ওই যে ফাঁক আছে, ফাঁকের ভিতরে পানি ঢোকে, পানি ঢোকার কারণে যখন হচ্ছে তোলার পরে ওই পানিটা হাতে লাগে, হাতে লাগলেই ঝামেলা হয়। আমি দুপুরে কিছু পরিমাণ তুলছিলাম, মানে আমার এই হাতের এই যে এই জায়গাটা লাগছে, প্রচুর পরিমাণে জলে। এবং একটা আছে এই যে এটা থেকেও বেশি নেওয়া যাবে যদি আরও 2 দিন পরে তুলতাম, এখনও নেওয়া যাবে, হবে, সমস্যা নেই। পরিমাণে পাকছে দেখলে মানে বুঝতে পারবেন। এই যে এগুলা সবই হচ্ছে পাকনা, এই যে এই যে এগুলো সবই পাকনা, পাইকা অবস্থা একেবারে করুন। এই যে এই যে তবে যারা হচ্ছে আচার করে তাদের জন্য এই পাখনাটা বেস্ট, আর হচ্ছে বিচি সংগ্রহের ক্ষেত্রে পাখনাটা একদম বেস্ট। এখন পর্যন্ত এই কটা তোলা হয়েছে। আজান দিতেছে, সুন্দর করে এখন কথা বলবো না। রকমের অভিজ্ঞতা, এমন অভিজ্ঞতার শিকার এর আগে কখনো হই নাই। অলরেডি হাত জ্বালা করতেছে এবং ব্যাপক পরিমাণে পানি, পাখিও খাইছে, এবং পাখি খাওয়ার কারণে এগুলা বেশ ঝামেলা হয়। এই পরীক্ষা সবচাইতে বড় সমস্যা হচ্ছে এক হাতে ফোন এবং এক হাতে তোলা, সময় লাগে অনেক। এত সময় দিয়ে তো আর তোলা যাইবে না। যে সব দেখাই যদি বেশিরভাগই হচ্ছে পাক নাই, যে এত পরিমাণে পাকছে। মাশাআল্লাহ, যতটুকু বুঝতেছি যে আজকেও তুলে শেষ করতে পারবো না, অনেক বেশি, বিষয়টা এরকম না, বাট যতটুকুই আছে এতটুকু সময় লাগে ব্যাপক, মানে এত পরিমাণে সময় লাগে এগুলোকে খুঁজতে খুঁজতে, একটা একটা করে পাতার ভিতর থেকে। এই যে অলরেডি এই এক বালতি
আরও 1 বালতি তুলছি দুপুরে, এই 2 বালতি হয়ে যাবে। আবার বাকিটা পরবর্তীতে। এখন এটা তুলবো, এটা তোলার পর হয়তো আর 2-3টা পিছনে তুলবো, তারপর শেষ। বালতি ভরছে এই কারণে ভাইবেন না যে অনেক বেশি, বাট আমার বালতিটাই হচ্ছে ছোট। এই যে এই কারণে হচ্ছে সামনে গেলে আর পিছন দিকে আসি না, একবার বের হইলে জায়গা থেকে আর ঢুকিও না।